তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা শিখব জমি পরিমাপের ক্ষেত্রে যে ইঞ্চির হিসাব আছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, আমরা একটি জমি যখন পরিমাপ করি তখন ফুট এবং ইঞ্চিতে থাকে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে একটি কাল্পনিক জমির ছবি এঁকেছি। যে জমিটির দৈর্ঘ্য আছে 90 ফুট 5 ইঞ্চি এবং প্রস্থ আছে 50 ফুট 7 ইঞ্চি। তো বন্ধুরা, আমরা অনেক সময় হিসাবটি এইভাবে করি। এখানে দেখতে পাচ্ছেন জমিটির দৈর্ঘ্য আছে 90 ফুট 5 ইঞ্চি। তাহলে আমরা ক্যালকুলেটরে মারি 90.5 পূরণ প্রস্থ আছে এখানে 50 ফুট 7 ইঞ্চি। তো এখানে লিখি আমরা 50.7। তো এইভাবে আমরা হিসাব অনেক সময় আমরা করে থাকি, যে হিসাবটি হচ্ছে শতভাগ ভুল। বন্ধুরা, জমি যখন আমরা পরিমাপ করব তখন যদি ফুট এবং ইঞ্চিতে থাকে, তো প্রথমে আমরা এই ইঞ্চি থেকে ফুটে কনভার্ট করব। যেমন এখানে আছে 90 ফুট 5 ইঞ্চি। তো প্রথমে আমরা এই ইঞ্চি থেকে ফুটে কনভার্ট করব। তো এই জমিটির দৈর্ঘ্য আছে 90 ফুট 5 ইঞ্চি। দৈর্ঘ্য 90 ফুট 5 ইঞ্চি। তো এখানে পেলাম 90 ফুট, আর এই 5 ইঞ্চিকে আমরা ফুটে কনভার্ট করব। তো 5 ইঞ্চিকে যখন আমরা ফুটে কনভার্ট করব তখন আমরা 12 দিয়ে 5 কে ভাগ করব, কারণ আমরা জানি 12 ইঞ্চি সমান 1 ফুট। এই জন্য আমরা 12 দিয়ে 5 কে ভাগ করব। তো 12 দিয়ে যখন আমরা 5 কে ভাগ করব, ভাগ করে হবে 0.416666। তো বন্ধুরা, দশমিকের 2 ঘর পরে যদি 5 এর উপরে সংখ্যা থাকে তাহলে এখান থেকে আমরা এখানে 1 যোগ করব। তো এখানে আছে 41, এখানে 41 না হয়ে হবে 42। তো এই 5 ইঞ্চিকে ফুটে কনভার্ট করে পেলাম আমরা 0.42। এখানে বসাবো আমরা 0.42। তো এই জমিটির দৈর্ঘ্য আছে 90 ফুট 5 ইঞ্চিকে ফুটে কনভার্ট করে পেলাম আমরা 90.42 ফুট। এটা পেলাম আমরা এই জমিনের দৈর্ঘ্য। এবার আমরা এই জমিনের প্রস্থ আছে এখানে 50 ফুট 7 ইঞ্চি। প্রস্থ 50 ফুট 7 ইঞ্চি। এই 7 ইঞ্চিকে প্রথমে আমরা ফুটে কনভার্ট করব। তো এখানে পেলাম আমরা 50, আর এই 7 কে আমরা 12 দিয়ে ভাগ করব। 12 ইঞ্চি সমান 1 ফুট। এই জন্য আমরা 12 দিয়ে 7 কে ভাগ করব যদি আমরা ফুটে কনভার্ট করতে হয়। তো 12 দিয়ে 7 কে ভাগ করার পর হবে 0.58। তো এই 7 ইঞ্চিকে ফুটে কনভার্ট করে পেলাম আমরা 0.58। তো এই দশমিকের পরে বসাবো আমরা 58। তো এই জমির প্রস্থ আছে 50 ফুট 7 ইঞ্চিকে আমরা ফুটে কনভার্ট করে পেলাম 50.58 ফুট। তো এখন আমরা দেখব এখানে কত স্কোয়ার ফুট জমি আছে। স্কোয়ার ফুট যদি আমরা বের করি, স্কোয়ার ফুট বের করতে হলে আমরা প্রথমে সূত্র বসাবো। সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো এই জমিটি আমরা ইঞ্চি থেকে ফুটে কনভার্ট করে পেলাম দৈর্ঘ্য 90.42 ফুট। 90.42 ফুট। আর এই জমিটির প্রস্থ আমরা ইঞ্চি থেকে ফুটে কনভার্ট করে পেলাম আমরা 50.58 ফুট। 50.58 ফুট। এই দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা গুণ করি তাহলে এখানে কত স্কোয়ার ফুট জমি আছে তা বেরিয়ে আসবে। তো এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করে পেলাম আমরা 4573.44 বর্গ ফুট। আর ইংরেজিতে বলবো আমরা স্কোয়ার ফুট। তো এই জমিনে পেলাম আমরা 4573.44 বর্গ ফুট বা স্কোয়ার ফুট। বন্ধুরা, জমি যখন আপনারা পরিমাপ করবেন যদি ফুট এবং ইঞ্চিতে থাকে, তো প্রথমে আপনারা ইঞ্চি থেকে ফুটে কনভার্ট করবেন। ফুটে কনভার্ট করে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করবেন, তারপর বেরিয়ে আসবে এখানে কত স্কোয়ার ফুট জমি আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ।
পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।